বর্তমানে এই সময়ে নিজস্ব প্রাইভেট কার দিয়ে মিশর মারা যাচ্ছে কিনা। মিশর অনেকে আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে, তারা হয়তো বা না বুঝতে পারে। মিশর হচ্ছে যাত্রী নেওয়া আসা, অর্থাৎ ভাড়া গাড়ি দিয়ে। আমার একটা প্রাইভেট কার আছে, আমি রাস্তার থেকে যে কোনো যাত্রী উঠাইলাম, ভাড়া নিলাম অন্য জায়গাতে। তো এটা আইনগতভাবে কি সমস্যা? বর্তমানে নাকি আইনগতভাবে সমস্যা। আইনগত সমস্যা তো এটা প্রথম থেকে আরও 5-10 বছর আগের থেকে আইনগত সমস্যা। সৌদি আরবের আইনে কোনোভাবে এটা আপনার বৈধ করে না যে আপনি নিজস্ব প্রাইভেট কার দিয়ে আপনি ভাড়া নিবেন। কিন্তু আমরা কিন্তু ঠিকই করতেছি। আমরা অনেক বছর ধরে করে আসতেছি। আমাদের বাংলাদেশি ভাইয়েরা বা অন্য দেশি ভাইয়েরা যারা সৌদি আরবে জব করে, অনেক মানুষই এই গাড়ি দিয়ে নিজস্ব প্রাইভেট কার দিয়ে জীবিকা মোটামুটি ভালোই টাকা পয়সা ইনকাম করে থাকে। তো বিষয়টা হচ্ছে, আগে আপনার একটু মানে হালকা ছিল, বর্তমানে একটু কঠিন হয়ে গেছে। যেমন আগে ধরেন আপনাকে যদি ধরতে পারে যে আপনি ভাড়া মারতেছেন, সেক্ষেত্রে আপনাকে জরিমানা লাগাইবে সৌদি আরবের 5,000 রিয়াল, যেটা বাংলাদেশের টাকা কাছাকাছি 2 লাখ টাকা, 1,70,000-80,000 টাকার মতো আপনাকে ধরতে পারলেই জরিমানা লাগাইবে আগে। বর্তমানে এটা হচ্ছে 20,000 রিয়াল। যদি আপনাকে ধরতে পারে, আপনাকে জরিমানা লাগাইবে 20,000 রিয়াল, যেটা বাংলাদেশের টাকা হিসাব করতে গেলে আপনার 3,000 রিয়ালে 1 লাখ টাকা আসে। সেক্ষেত্রে মোটামুটি আপনার 7-8 লাখ টাকার উপরে হয়ে যাবে। সো বর্তমানে আপনার 6 লাখ টাকার মতো হবে, সরি বন্ধুরা, এরকমই বর্তমানে ধরতে পারলে। কিন্তু আমরা কিন্তু করতেছি। আগেও ধরেন এই সতর্কভাবে করা লাগে আর কি, খুব সতর্ক থাকতে হয়। আপনি যদি সতর্কতার সাথে না করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হবে। যেমন সৌদি আরবের ভিতরে আমি সর্বোচ্চ আপনাদেরকে এই ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করি, যাতে আমার ভিডিওগুলো দেখে যারাই অলরেডি অন দ্য জবে আছে, নতুন আসছে, তারা হয়তো বা এই বিষয়গুলো নাও জানে। আমরা কিন্তু অনেক বছর ধরেই কাজকর্ম করতেছি। আপনাকে সতর্ক থাকতে হবে। যেমন এয়ারপোর্ট, এরপরে হেরাম, অর্থাৎ মক্কার ভিতরে হেরাম শরীফ, আয়েশা মসজিদ, তারপরে বাস স্ট্যান্ড, সরকারি যেই এরিয়াগুলো আছে। যেমন এয়ারপোর্টে তো আপনি একেবারেই কোনোভাবেই, যদি আপনাকে 10 টাকার জায়গায় 100 টাকাও দেয়, না যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু অতি লোভে অনেকেই যায়, সমস্যা হচ্ছে না। কিন্তু দেখা যাইতেছে 10 বার গেল, একবার কোনো এক সময় আপনি 2 বছর টানা আসলেন গেলেন, কোনো অসুবিধা হইল না। কিন্তু একদিন বিপদ হইলে কিন্তু আপনার 2 বছরের টাকা নিয়ে টান দিবে, এবং এয়ারপোর্ট থেকে ধরতে পারলে সরাসরি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ওইখানে